হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছি আমরা? তো তোমাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা আমাদের যোগাযোগের লেকচার 5 নিয়ে আলোচনা করব। আর আমাদের এই লেকচার 5এই বেসিক্যালি আমরা আমাদের যে সিকিউ পোর্শন আছে, সিকিউ থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমাদের মেইন সিকিউর কাজগুলো শুরু হলো। তো ভাই তাহলে এর আগে যেগুলো পড়ছে ওগুলো কি সিকিউতে আসবে না? হ্যাঁ, ওগুলো থেকেও সিকিউতে আসবে। তবে মেইন পোর্শনটা, সিকিউর মেজরিটি অংশটা এই ক্লাসগুলো থেকেই শুরু হবে। এখন তোমরা বলতে পারো ভাই সিকিউ কবে থেকে শুরু করবেন? এই সিকিউ আজকে কালকে দু একদিনের মধ্যে আমাদের সিকিউ শুরু হয়ে যাবে। ঠিক আছে ভাইরা? সো সবাই একটু ধৈর্য ধরে আমরা ক্লাসগুলো করব, এবং যখন ক্লাসটা ভাই শেষ করব তখন তুমি দেখবা তোমার আসলে সব সিকিউই তুমি সলভ করতে পারতেছো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা চলো শুরু করব আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, ওকে। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলি, আমরা জয়েন করে ফেললেই আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারবো আশা করি। জাস্ট আ সেকেন্ড। ওকে ভাইয়া বলো। তো তোমাদের আমাকে কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা? আজকে কিন্তু তোমাদের দুইটা ক্লাস আছে, তোমরা কি জানো? আজকে এখন একটা ক্লাস হবে, তারপরে কিন্তু রাতের বেলা আবার আরেকটা ক্লাস হবে। অর্থাৎ আমাদের কিন্তু আজকে দুইটা ক্লাস, আজকে থেকে দুইটা ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে ভাই এ থেকে অসুবিধা না সুবিধা? সুবিধা। কেন সুবিধা জানো? কারণ হচ্ছে এই ক্লাসের মধ্যেই আমি তোমাদের পড়া সব শেষ করে দিব। ক্লাসের পড়া ক্লাসে শেষ, তোমরা তো দেখছো আমি কীভাবে তোমাদেরকে ক্লাসের পড়া ক্লাসে শেষ করাচ্ছি, রাইট? এবং একই সাথে মজার ব্যাপার হচ্ছে যে যখন তুমি টানা পড়তে থাকবা তখন তুমি জিনিসগুলো রিলেট করতে পারবা, একটার সাথে আরেকটাকে তুমি রিলেট করতে পারবা। ঠিক আছে, এটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, ফাইন 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 ফাইন, চলো। তো ভাইয়ারা এবার একটু খেয়াল করো, আমরা হচ্ছে আজকে যেটা দেখবো, গতদিন আমরা কি দেখছি? গতদিন আমরা আমাদের ইলেকট্রোফাইল কারা, নিউক্লিওফাইল কারা, এটা সম্পর্কে আমরা দেখছি, তাই না? ইলেকট্রোফাইলকে, নিউক্লিওফাইলকে, এই সম্পর্কে আমাদের আইডিয়া হয়েছে। তো আজকের ক্লাসে আমরা কি দেখবো? আমাদের জৈব যৌগের বিক্রিয়ার প্রকারভেদ দেখবো, যে আমাদের জৈব যৌগতে সাধারণত কয় ধরনের বিক্রিয়া আছে। ঠিক আছে, কয় ধরনের বিক্রিয়া আছে, সেই জৈব যৌগের যে বিক্রিয়াগুলোর প্রকারভেদ নিয়ে আমরা হচ্ছে আজকে আলোচনা করব। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। আজকে আমরা কী নিয়ে আলোচনা করব? জৈব যৌগের বিক্রিয়ার প্রকারভেদ নিয়ে আলোচনা করব, জৈব বিক্রিয়ার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ওকে, ফাইন, ঠিক আছে, চলো শুরু করি। এখন দেখো, প্রথমত আমাদের জৈব যৌগের বিক্রিয়া আসলে কয় প্রকার? আমাদের জৈব যৌগের বিক্রিয়া সাধারণত 4 ধরনের জৈব যৌগের বিক্রিয়া আছে। কয় ধরনের? 4 ধরনের। সেই 4 ধরনের জৈব বিক্রিয়া কী কী? একটাকে আমরা বলি সংযোজন বিক্রিয়া, একটাকে বলি আমরা অপসারণ বিক্রিয়া, একটাকে বলি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া, এবং আরেকটার নাম হচ্ছে আমাদের সমানুকরণ বিক্রিয়া। ওকে, তাহলে কয় ধরনের বিক্রিয়া আছে ভাইয়া? 4 ধরনের বিক্রিয়া আছে। কি কি? সংযোজন, তারপরটা কি অপসারণ, তারপরটা কি বলতো প্রতিস্থাপন, আর তারপরটা কি সমানুকরণ। ওকে, তাহলে আমাদের বেসিক্যালি এই 4 ধরনের জৈব বিক্রিয়া আছে। তা আমরা এই 4 ধরনের জৈব বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এর মধ্যে দেখো আমাদের মেইনলি ফোকাস থাকবে, আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, তারপর আমরা আলোচনা করব আমাদের অপসারণ বিক্রিয়া। ওকে, তারপর আমরা আলোচনা করবো আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, এবং লাস্টলি আমাদের সমানুকরণ। এখন এই যে সমানুকরণ বিক্রিয়া, এটা নিয়ে আপাতত তোমাদের পড়তে হবে না। এই সমানুকরণ বিক্রিয়া নিয়ে আমরা আমাদের অ্যাডমিশনে পড়াশোনা করব। এখন আপাতত একাডেমিকে আমাদের সংযোজন সমানুকরণ বিক্রিয়া আসলে অতটা লাগবে না, এটা আমাদের একদম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে গেলে তখনই লাগে, ইভেন ভার্সিটিতেও এখান থেকে প্রশ্ন আসে না। তাহলে আমাদের মেইন জিনিস কি? সংযোজন। এখন ভাই সংযোজন বিক্রিয়া কি আমরা দেখছি? হ্যাঁ ভাইয়া দেখছো, গতদিন তোমাদেরকে সংযোজন বিক্রিয়া পড়াইছি। সংযোজন বিক্রিয়া কি গতদিন ওই যে অ্যালকিনের বিক্রিয়া তোমাদেরকে পড়াইছি না? অ্যালকাইনের বিক্রিয়া পড়াইছি না? ওই যে পাইবন্ধন ভেঙলে, একটা পাইবন্ধন ভাঙলে কি হয় কমেন্ট করে জানাও তো। একটা পাইবন্ধন ভাঙলে কি হবে? 2 হাত ফাঁকা হবে। একটা পাইবন্ধন ভাঙলে কি হবে? 2 হাত ফাঁকা হবে, দুইজনের 2 হাত ফাঁকা, রাইট? একটা পাইবন্ধন ভাঙলে আমাদের দুইজনের 2 হাত ফাঁকা হয়ে যাবে।
কি, তাই না? ওটা তোমরা পড়ছো না? ওই যে বিক্রিয়াটা ওইটাই সংযোজন বিক্রিয়া। ওই যে দুই হাত ভেঙে এক হাতে প্লাস আরেক হাতে মাইনাস, মার্কনিকভ গতদিন পড়াইছি তোমাদেরকে, ওটাই আমাদের সংযোজন বিক্রিয়া, ওইটাই আমাদের সংযোজন বিক্রিয়া। ওকে, তাহলে সংযোজন বিক্রিয়াটা কী ভাইয়া? দেখো, সংযোজন বিক্রিয়া হচ্ছে আমাদের পাই বন্ধন ভেঙে দুই হাত ফাঁকা হবে, সেই দুই হাতে দুইজন এসে যুক্ত হবে। পাই বন্ধন ভেঙে পাশাপাশি দুই জায়গায় দুইজন যুক্ত হবে। ওকে, তাহলে সংযোজনের ডেফিনেশনটা কি? সংযোজনের ডেফিনেশনটা হচ্ছে পাই বন্ড ভেঙে দুই জায়গায় দুই পাই বন্ড ভেঙে দুই জায়গায় দুইজন যুক্ত হবে, ঠিক আছে? পাই বন্ড ভেঙে দুই জায়গায় দুজন যুক্ত হবে। যে পাই বন্ড ভেঙে যদি দুই জায়গায় দুইজন যুক্ত হয়, তাহলেই সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের ভাইয়া সংযোজন বিক্রিয়া। সেটাকে আমরা কি বিক্রিয়া বলি? আমাদের সংযোজন বিক্রিয়া। পাই বন্ধন ভেঙে দুই জায়গায় দুইজন যুক্ত হবে, এই বিক্রিয়াটাকেই বলি আমরা সংযোজন বিক্রিয়া, যেটা আমরা গত ক্লাসে তোমাদেরকে পড়াইছি। ওকে, আচ্ছা, এবার আসলে অপসারণ বিক্রিয়াটা কি? অপসারণ বিক্রিয়াটা হচ্ছে রিভার্স, এটা হচ্ছে সংযোজন বিক্রিয়ার উল্টা। তাহলে আমি কি লিখবো বলো তো ভাইয়া? সংযোজনের উল্টা বিক্রিয়া। সংযোজনের কি বিক্রিয়া বলো তো ভাইয়া? উল্টা বিক্রিয়া, সংযোজনের উল্টা বিক্রিয়া। তাহলে সংযোজনের উল্টা বিক্রিয়া, তাহলে এখানে কি হবে বলো তো? এই জায়গাতে ঘটনাটা কি ঘটবে? সংযোজনের উল্টা বিক্রিয়া। এবং এখানে কি ঘটবে? এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে, আবারও দেখো, দুই জায়গা থেকে দুইজন বের হয়ে দুই জায়গা থেকে দুইজন বের হয়ে পাই বন্ড তৈরি করবে। দুই জায়গা থেকে দুইজন বের হয়ে কি করবে? পাই বন্ড তৈরি করবে। ঠিক আছে, তাহলে দেখো অপসারণ বিক্রিয়াটা কি? অপসারণ বিক্রিয়াটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়ার উল্টা বিক্রিয়া। অর্থাৎ সংযোজনে কি হয়েছে? পাই বন্ড ভেঙে দুই জায়গায় দুইজন ঢুকছে, আর এখন কি হবে? দুইজন বাইর হবে। কোন জায়গা থেকে? পাশাপাশি দুই জায়গা থেকে দুইজন বের হয়ে কি হবে বলো তো ভাইয়ারা? আমার পাই বন্ড তৈরি করবে। পাশাপাশি দুই জায়গা থেকে দুইজন বের হয়ে পাই বন্ড তৈরি করবে। তাহলে পাই বন্ড ভেঙে দুই জায়গায় দুইজন যুক্ত হবে। এখন এই জায়গাতে একটু মডিফিকেশন করে দেই, সেটা হচ্ছে পাশাপাশি দুই জায়গায় দুইজন যুক্ত হবে। ঠিক আছে, পাই বন্ধন ভেঙে কি হবে বলো তো? পাশাপাশি দুই জায়গায় দুইজন যুক্ত। ভেঙে একটু এইভাবে লেখো, পাশাপাশি দুই জায়গায় দুইজন যুক্ত হবে। তাহলে এখানে দুইজন এসে ঢুকবে। হ্যাঁ, যে পাই বন্ধন ভেঙে পাশাপাশি দুই জায়গায় দুইজন যুক্ত হবে বা দুইজন ঢুকবে। আর এখানে কি হবে? দুইজন বের হবে। বের হয়ে কি কোন জায়গা থেকে বের হবে? পাশাপাশি দুই জায়গা থেকে দুইজন বের হয়ে পাই বন্ড তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই যে দুই জায়গা থেকে দুইজন বের হয়ে পাই বন্ড তৈরি করবে। কোন দুই জায়গা থেকে? পাশাপাশি দুই জায়গা থেকে দুইজন বের হয়ে পাই বন্ধন তৈরি করবে। ঠিক আছে, তাহলে আমরা ডেফিনেশনটা এভাবে লিখবো, সংযোজনের উল্টা বিক্রিয়া, পাশাপাশি দুই জায়গা থেকে দুইজন বের হয়ে পাই বন্ড তৈরি করবে। আবার এদের মাঝখানে পাই বন্ড তৈরি হবে, অর্থাৎ উল্টা। একটাতে পাই বন্ধন ভাঙা দুইজন ঢুকবে, আর একটা কি? দুইজন বাড়ি হয়ে পাই বন্ধন তৈরি করবে। ক্লিয়ার? আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়াটা কি? প্রতিস্থাপন বিক্রিয়াতে কি হবে? প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে একজন ঢুকে আরেকজনকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবে। একজন ঢুকে আরেকজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। একজন ঢুকবে, আরেকজন বের হয়ে যাবে। এখানে কয়জন ঢুকছে? এখানে দুইজন ঢুকছে। কেউ কি বের হয়েছে? না। দেখো, দুইজন ঢুকছে, ঢুকে কেউ কিন্তু বাইর হয় নাই। দুইজন ঢুইকা পাইবন্ধন ভাঙিয়া দুইজন ঢুইকা দুই জায়গায় যুক্ত হয়ে গেছে, এই জন্য বলি সংযোজন। অপসারণে কি? দুইজন বাইর হইয়া পাইবন্ধন তৈরি করছে, দুইজন বাইর হয়েছে, কেউ কিন্তু ঢুকে নাই, দুইজনই বের হয়েছে। আর এখানে একজন ঢুকবে, আরেকজন বের হবে, একজন ঢুকবে, আরেকজন বের হবে। ঠিক আছে, তাহলে একজন ঢুকে আরেকজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আরেকজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। ঠিক আছে,
কী হবে বলো তো? একজন ঢুকে আরেকজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, একজন ঢুকে আরেকজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, সেটাকে আমরা বলবো আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। সেটাকে আমরা কি বিক্রিয়া বলবো বলো তো ভাইয়ার? আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তাহলে কি দাঁড়াইলো? সংযোজন বুঝলাম, দুইজন ঢুকবে, পাইবন্ধন ভাঙা দুইজন ঢুকবে। আচ্ছা, অপসারণে কি হবে? দুইজন বের হয়ে পাইবন্ধন তৈরি করবে। আচ্ছা, প্রতিস্থাপনে কি হবে? একজন ঢুকে আরেকজনরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আর সমানুকরণ, এটা আমরা অ্যাডমিশন নিয়ে পড়বো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে গেলে এখানকার কিছু বিক্রিয়া আছে, সেগুলো পড়া লাগবে। একাডেমিক এবং ভার্সিটি দুই জায়গাতে আসলে সমানুকরণ থেকে অত ইম্পর্টেন্ট কোনো বিক্রিয়া আসবে না। ওকে, আচ্ছা, এখন এখন কথা হচ্ছে আমাদের এই সংযোজন বিক্রিয়া কয় ধরনের? দেখো, এই যে সংযোজন বিক্রিয়া আছে, আমাদের এই সংযোজন বিক্রিয়া হচ্ছে আবার দুই ধরনের। সংযোজন বিক্রিয়া কয় ধরনের বলো তো ভাইরা? দুই ধরনের সংযোজন বিক্রিয়া আছে, ঠিক আছে? এখন আমাদের এই দুই ধরনের সংযোজন বিক্রিয়া কি? দেখো, একটাকে আমরা বলি ইলেকট্রোফিলিক সংযোজন, আর একটাকে বলি আমরা নিউক্লিওফিলিক সংযোজন। একটাকে বলবো আমরা আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন, আর এটার নাম কি? নিউক্লিওফিলিক সংযোজন। ওকে, একটাকে বলা হয় ইলেকট্রোফিলিক সংযোজন, আর একটাকে বলা হয় নিউক্লিওফিলিক সংযোজন। তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন, সংযোজন, আর এটা কি বলতো? আর এটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। তাইলে সংযোজন বিক্রিয়া হচ্ছে আবার দুই ধরনের, ইলেকট্রোফিলিক সংযোজন আর এটা কি? নিউক্লিওফিলিক সংযোজন। এখন এই ইলেকট্রোফিলিক সংযোজন তোমার কে কে দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন তোমার কে কে দেয়? দেখো, ইলেকট্রোফিলিক সংযোজনে কি হবে? ইলেকট্রোফিলিক সংযোজনে কি হবে একটু লেখা রাখো। পজিটিভ, দেখো ইলেকট্রোফাইল মানে কি? চার্জ। বলো তো ইলেকট্রোফাইল মানে কি? চার্জ। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনকে ভালোবাসে। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনকে ভালোবাসে। ইলেকট্রোফাইল মানে হচ্ছে আমাদের ইলেকট্রনকে ভালোবাসে। আচ্ছা, দাঁড়া, আমি আমার ল্যাপটপটা এখানে রাখি, আজকে ল্যাপটপ থেকে ক্লাস নেওয়া লাগতেছে। দাঁড়াও এক সেকেন্ড, এবার ঠিক আছে মনে হয়, শ্যাডোটা কিছুটা কমছে। ওকে ওকে, দেখো খেয়াল করো, তাহলে কি দাঁড়ায়? কি গেল গেল দেখো তো ভাইয়ারা, আমাদের সংযোজন। তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন, তাহলে কি হবে? ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে কি? পজিটিভ চার্জ। তাহলে লিখে রাখবা পজিটিভ চার্জ আগে অ্যাটাক করবে, প্লাস আগে, কেন একটু লিখে রাখো এখানে, প্লাস আগে অ্যাটাক করবে, প্লাস আগে অ্যাটাক করবে, অ্যাটাক করবে। ওকে, প্লাস আগে অ্যাটাক করবে। আর নিউক্লিওফিলিক সংযোজনে কি হবে? নিউক্লিওফিলিক সংযোজনে হচ্ছে আমাদের মাইনাস চার্জটা আগে অ্যাটাক করবে। নিউক্লিওফাইল মানে কি? নেগেটিভ চার্জ, তাই না? তাহলে মাইনাস আগে অ্যাটাক করবে। এটা কেন? এটা পরে বুঝাইতেছি। মাইনাস আগে অ্যাটাক করবে, করবে, মাইনাস আগে অ্যাটাক করবে, অ্যাটাক করবে, করবে, ঠিক আছে? তাহলে আমাদের মাইনাস চার্জ আগে অ্যাটাক করবে। আর এখানে আমাদের কে আগে অ্যাটাক করবে বলো তো ভাইয়ারা? এখানে হচ্ছে আমাদের প্লাস চার্জ আগে অ্যাটাক করবে, প্লাস চার্জ আগে অ্যাটাক করবে। তাহলে ইলেকট্রোফিলিক বিক্রিয়াতে কে আগে অ্যাটাক করে? ইলেকট্রোফিলিক বিক্রিয়াতে প্লাস চার্জ আগে অ্যাটাক করবে, করবে। আর নিউক্লিওফিলিক বিক্রিয়াতে কে আগে অ্যাটাক করবে? বা মাইনাস চার্জ আগে অ্যাটাক করবে। তাহলে ইলেকট্রোফিলিক সংযোজনে আমাদের ঘটনাটা কি হবে? ইলেকট্রোফিলিক সংযোজনে আমাদের পজিটিভ চার্জটা গিয়ে আমাদের আগে অ্যাটাক করবে, নিউক্লিওফিলিক সংযোজনে আমাদের নেগেটিভ চার্জটা গিয়ে আগে অ্যাটাক করবে। তাহলে যে কোনো নিউক্লিওফিলিক বিক্রিয়াতে আগে গিয়ে নেগেটিভ চার্জ অ্যাটাক করবে, ঠিক আছে? যে কোনো নিউক্লিওফিলিক বিক্রিয়াতে আগে কে অ্যাটাক করবে? নেগেটিভ চার্জ অ্যাটাক করবে। আর যে কোনো ইলেকট্রোফিলিক বিক্রিয়াতে আগে পজিটিভ চার্জ অ্যাটাক করবে। এটা হচ্ছে মেকানিজমের নিয়ম, কারণ আমরা আজকে মেকানিজম নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কে কে দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কে কে দেয়? দেখো, আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কে কে দেয় জানো? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় আমাদের ডাবল বন্ড, ডাবল বন্ড ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, দ্বিবন্ধন, তারপরে আমাদের ত্রিবন্ধন এবং বেনজিন, এবং বেনজিন। ওকে, তাহলে ডাবল বন্ড, ট্রিপল বন্ড এবং বেনজিন, এরা হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এই তিনটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তার মানে অ্যালকিন, অ্যালকাইন আর বেনজিন, অ্যালকিন, অ্যালকাইন আর বেনজিন, এরা হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে দেয়? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় একমাত্র কার্বনিল মূলক। একমাত্র কে দেয় বলো তো? কার্বনিল মূলক। কার্বনিল মূলক কি? তোমাদেরকে বহুতবার পড়াইছি আমি কার্বনিল মূলক কি জিনিস। কার্বনিল মূলক বা কিটোমূলক, অর্থাৎ অ্যালডিহাইড ও কিটোন। কে দিবে বলো তো? অ্যালডিহাইড দিবে, অ্যালডিহাইড, অ্যালডিহাইড ও কিটোন, অ্যালডিহাইড ও কিটোন এই বিক্রিয়াটা দিবে, অ্যালডিহাইড ও কিটোন। তাহলে বলো, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে দেয়? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া আল্লাহর দুনিয়া শুধুমাত্র অ্যালডিহাইড এবং কিটোন দেয়। কে দেয় বলো তো? আল্লাহর দুনিয়া শুধুমাত্র অ্যালডিহাইড এবং কিটোন দেয়। অ্যালডিহাইড এবং কিটোন ছাড়া, অ্যালডিহাইড এবং কিটোন ছাড়া আর কেউ এই বিক্রিয়া দেয় না।
অ্যালডিহাইড ও কিটোন ছাড়া আর কেউ বিক্রিয়া দেয় না। অ্যালডিহাইড দেয় আর কে দেয়? কিটোন দেয়, অর্থাৎ কার্বনিল মূলক দেবে। কার্বনিল মূলক দেবেন। কার্বনিল মূলক কোনটা? আমরা সবাই জানি। আমরা সবাই জানি কার্বনিল মূলক হচ্ছে আমাদের এই যে এটাকে আমরা বলি আমাদের কার্বনিল মূলক। এই যে সি ডাবল বন্ড ও এর দুই হাতেই হয় হাইড্রোজেন থাকতে হবে, নাইলে অ্যালকাইল মূলক থাকতে হবে, নাইলে অ্যালকাইল মূলক মানে কার্বন থাকতে হবে, হাইড্রোজেন বা অ্যালকাইল মূলক থাকতে হবে। তাইলে এরাই হচ্ছে আমাদের কি দিবে? এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। তাহলে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে দেয়? অ্যালডিহাইড এবং কিটোন দেয়। কে দেয়? অ্যালডিহাইড আর কিটোন দেয়। অ্যালডিহাইড আর কিটোন দেয়। ইদার অ্যালডিহাইড দিবে নাহলে কিটোন দিবে, দুইটার একটা। এই দুইটার একটা ছাড়া আর কেউ কিন্তু আমার এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে না। ওকে, ফাইন। এবার আসো আমাদের, এখন খেয়াল করো এবার এখান থেকে দেখো ভাইয়ারা, এবার একটু লক্ষ্য করো আমাদের আমাদের এইবার হচ্ছে ভাইয়া যে এই জায়গাতে খেয়াল করো যে আমাদের এই অপসারণ বিক্রিয়া কে কে দেয়? অপসারণ বিক্রিয়া আমাদের কে কে দেয়? হ্যাঁ, অপসারণ বিক্রিয়া কারা কারা দেয়? দেখো খেয়াল করো, অপসারণ বিক্রিয়া দিবে আমাদের কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, দেয়, কার্বন কার্বন ডাবল বন্ড দেয়, এরপর আমাদের অ্যালকাইল হ্যালাইড দেয়, আর হচ্ছে আমাদের অ্যালকোহল দেয়। কে দেয় বলো তো? অ্যালকোহল। তাহলে দেখো, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকাইল হ্যালাইড আর অ্যালকোহল, এরা হচ্ছে তোমার অপসারণ বিক্রিয়া দেয়। অপসারণ বিক্রিয়ায় কি হয়? দুইজন বের হয়ে পাই বন্ধন তৈরি হয়। ওকে, তাহলে এইবার একটু খেয়াল করো আমাদের এই অপসারণ বিক্রিয়াতে এই যে কার্বন আছে না, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থেকে আমাদের হাইড্রোজেন অপসারণ হয়। কি অপসারণ হয় বলো তো ভাইয়ারা? হাইড্রোজেন অপসারণ হয়। তাহলে আমি এখানে লিখলাম -H2 কি অপসারণ হবে? হাইড্রোজেন অপসারণ হবে। তাই লিখলাম -H2 মানে দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে। এই দুইটা হাইড্রোজেন যদি বের হয়ে যায়, খেয়াল করো ভাই কি হবে? দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে অপসারণ বিক্রিয়াতে। দুইটা হাইড্রোজেন যদি বের হয়ে যায় তাহলে কি হবে? এদের মাঝখানে কি বন্ধন তৈরি হবে? দেখো তো, দুই জায়গা থেকে দুইজন বের হয়ে পাই বন্ধন তৈরি করে। তাহলে এদের মাঝখানে কি বন্ধন তৈরি হবে? পাই বন্ধন তৈরি হবে। তাহলে খেয়াল করো, অপসারণ বিক্রিয়াতে কি হয়? হাইড্রোজেন বের হয়। কয়টা হাইড্রোজেন এখানে? দুইটা হাইড্রোজেন। দেখো, দুইটা হাইড্রোজেন পরমাণু, এই কার্বন থেকে একটা যাবে, এই কার্বন থেকে একটা যাবে, দুই জায়গা থেকে দুইটা যাবে। যাওয়ার পরে কি হবে? মাঝখানে পাই বন্ধন তৈরি হবে, অর্থাৎ তুমি অ্যালকেন থেকে অ্যালকিন পাবা। এগুলো সব সামনে একটু পরে আরো ডিটেল পড়াবো। ওকে, আচ্ছা, এবার দেখো আমার অ্যালকিন আছে, কার্বন কার্বন ডাবল বন্ড। এখান থেকেও কি বের হবে বলো তো? এখান থেকেও আমাদের হাইড্রোজেন বের হবে, ওকে, এখান থেকেও কি হবে? হাইড্রোজেন বের হবে। এখন এই যে হাইড্রোজেন যদি বের হয় তাহলে দেখো তো কি আছে? কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, দেখো কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে, দুই কার্বন থেকে দুইটা হাইড্রোজেন গেল। তাহলে কি হবে? এদের মাঝখানে কি বন্ধন? আরেকটা এক্সট্রা পাই বন্ধন তৈরি হবে, অর্থাৎ তুমি অ্যালকাইন পাবা। তাহলে দেখো, অ্যালকেন থেকে হাইড্রোজেন অপসারণ করলে অ্যালকিন পাওয়া যায়, অ্যালকিন থেকে হাইড্রোজেন অপসারণ করলে অ্যালকাইন পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো অ্যালকাইল হ্যালাইড মানে কি? অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে আরএক্স। এর থেকে কি অপসারণ হয়? অ্যালকাইল হ্যালাইড থেকে দেখো এইচএক্স অপসারণ হয়। কি হয় বলো তো? এইচএক্স অপসারণ হয়। অ্যালকাইল হ্যালাইড থেকে কি অপসারণ হয়? এইচএক্স অপসারণ হয়। ওকে, আরেকবার খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইড থেকে কি অপসারণ হয়? এইচএক্স অপসারণ হয়। এবং এইচএক্স অপসারণ হয়ে তুমি কি পাবা? উৎপাদ হিসেবে পাবা অ্যালকিন। কি পাবা? অ্যালকিন পাবো, উৎপাদ হিসেবে পাবো আমরা অ্যালকিন। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে এইচএক্স অপসারণ হবে, উৎপাদ হিসেবে পাবো আমরা অ্যালকিন। এগুলো সব ডিটেল পড়াবো তোমাদেরকে, সব একদম ভেঙে ভেঙে প্রতিটা বিক্রিয়া পড়ানো হবে। এখানে জাস্ট একটা ওভারভিউ তোমাদের রিভিশন দেওয়ার জন্য। তোমরা যখন এখন হয়তো তোমাদের কাছে কঠিন লাগতেছে, বাট যখন তুমি জিনিসগুলো বুঝে যাবা তখন তোমার কাছে এটা রিভিশন পারপাসে তোমাকে অনেক হেল্প করবে। ওকে, আচ্ছা, তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে এইচএক্স অপসারণ হলে আমরা কি পাবো? অ্যালকিন পাবো। এই জায়গাতে মনে রাখবা, প্রভাবক হিসেবে আমাদের ইউজ করতে হয় গরম দারু। গরম দারু মানে কি? গরম দারু মানে হচ্ছে এই যে KOH অ্যালকোহলীয়, এটাকে আমরা বলি গরম দারু। দেখো, অ্যালকোহল মানে কি? দারু মানে কি? মদ। অ্যালকোহল মানে কি? দারু মানে কি? মদ। তাহলে দেখো, যে KOH অ্যালকোহলীয়, এটা কি আমরা বলি? আমাদের গরম দারু। হ্যাঁ, গরম কেন বলি? কারণ এখানের সাথে ক্ষার আছে, অ্যালকোহলের সাথে ক্ষার আছে। এখন দেখো, ক্ষার পরিবেশ কি করে? গরম করে। যেমন তুমি যদি আমি তোমার বলি, দেখো ক্যালসিয়াম কার্বনেট, সুন পানির মধ্যে দিলে কি হয়? গরম হয়ে যায়, তাই না? তাহলে ক্ষার পরিবেশ কি করে? গরম করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে গরম সাথে কি আছে? দারু আছে, গরম দারু দিলে কি হবে বলো তো ভাইয়ারা? অপসারণ বিক্রিয়া হবে। কি হবে? অপসারণ। কি অপসারণ? এইচএক্স অপসারণ। কার কাছ থেকে? অ্যালকাইল হ্যালাইড থেকে। উৎপাদ কি পাবো? অ্যালকিন। ক্লিয়ার?
ওকে, তাহলে KOH অ্যালকোহলে দিলে সবসময় অপসারণ বিক্রিয়া হবে। অ্যান্ড লাস্টলি দেখো তো কে দেয়, সবার লাস্টার একটা কে দেয় বলো তো? সবার লাস্টার একটা দেয় হচ্ছে আমাদের অ্যালকোহল। কে দেয় বলো তো? অ্যালকোহল দেয়, অ্যালকোহল দেয়। এখন এই অ্যালকোহলের দুইটা অপসারণ আছে, ওইটা তোমাদেরকে এখন আর না পড়াই, আপাতত একটাই পড়াইলাম এই জায়গাতে। অ্যালকোহলের হাইড্রোজেন অপসারণ আছে, অ্যালকোহলের পানি অপসারণ আছে। আচ্ছা দেখাই, অ্যালকোহলের কি অপসারণ? এখান থেকে হাইড্রোজেন বের হইতে পারে, হাইড্রোজেন বের হইতে পারে, আবার এই অ্যালকোহল থেকে তোমার পানি বের হইতে পারে, পানি। তোমার যদি অ্যালকোহল থেকে পানি অপসারণ হয়, অ্যালকোহল থেকে যদি কী অপসারণ হয়? পানি অপসারণ হয়, পানি মাইনাস মানে অপসারণ, পানি অপসারণ হয়, তাইলেও তুমি এখানে উৎপাদ হিসেবে পাবা অ্যালকিন, অ্যালকিন পাবা। উৎপাদ হিসেবে কি পাবা? অ্যালকিন পাবা। ওকে, অ্যালকিন পাবা। আর যদি যদি এখান থেকে তোমার হাইড্রোজেন অপসারণ হয়, আচ্ছা এখান থেকে যদি হাইড্রোজেন অপসারণ হয়, তাহলে তুমি পাবা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন। কি পাবা? অ্যালডিহাইড, অ্যালডিহাইড পাবা অথবা কিটোন পাবা, দুইটার একটা যে কোনোটা পাবা। এগুলো সব সামনে পড়ানো হবে তোমাদেরকে। 1 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে পাবো অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল হলে আমরা পাবো হচ্ছে কিটোন। এগুলো আমরা সামনে পড়বো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এখন শোনো, খেয়াল করো, তাহলে তুমি দেখো কি কি অপসারণ হচ্ছে। হাইড্রোজেন অপসারণ হচ্ছে, অ্যালকাইল হ্যালাইড দিলে এখান থেকে হচ্ছে এইচএক্স অপসারণ হচ্ছে, আর অ্যালকোহল থাকলে তার কাছ থেকে আমাদের পানি অপসারণ হচ্ছে। ওকে, এগুলো নিয়ে সবগুলো নিয়ে ডিটেল আলোচনা হবে, প্যারা নেওয়ার কোনো দরকার নাই। এখন মনে রাখবা, তোমার যে কোনো বিক্রিয়া থেকে হাইড্রোজেন যদি বের করতে চাও, যে কোনো বিক্রিয়া থেকে হাইড্রোজেন অপসারণ করতে গেলে তোমাকে দিতে হবে কপার 300 ডিগ্রি সেলসিয়াস, বা বা কপার 300 ডিগ্রি সেলসিয়াস, অথবা আমি একটু এই জায়গায় একটু এইভাবে এটা একটু উপরের দিকে লিখি, দাঁড়াও, এই যে এটাকে একটু মুছে একটু উপরে লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ দেখো, এই যে এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এইখান থেকে কি হবে? হাইড্রোজেন অপসারণ হবে, আর হাইড্রোজেন গেলে আমরা কি পাবো? কার্বন কার্বন ডাবল বন্ড, অর্থাৎ অ্যালকিন পাবো। এবং এই বিক্রিয়াতে আমাদের কাকে ব্যবহার করতে হবে প্রভাবক হিসেবে? হাইড্রোজেন বের করতে গেলে প্রভাবক হিসেবে কি দিবা? কপার 300 ডিগ্রি সেলসিয়াস, অথবা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস, অথবা 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 সিলভার প্লাস 250 ডিগ্রি সেলসিয়াস। ওকে, একই কথা, কপার 300 ডিগ্রি অথবা সিলভার 250 ডিগ্রি, কপার 300 ডিগ্রি অথবা সিলভার 250 ডিগ্রি। দেখো তো এর পরের বিক্রিয়াটা তো কে বেরোইছে? হাইড্রোজেন বেরোইছে। হাইড্রোজেন বের করতে গেলে জানি কি দিব? কপার 300 ডিগ্রি বা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানেও আমাদের দিতে হবে কপার 300 ডিগ্রি সেলসিয়াস অথবা সিলভার 200, যে কোনো একটা দিলেই হবে। দেখো তো এই যে অ্যালকোহল থেকে কি বেরোইছে? অ্যালকোহল থেকে হাইড্রোজেন বেরোইছে। অ্যালকোহল থেকে কি বেরোইছে? হাইড্রোজেন বেরোইছে। দেখো এখানেও হাইড্রোজেন বেরোইছে, তাহলে প্রভাবক হিসেবে কাকে দিব? কপার 300 ডিগ্রি সেলসিয়াস অথবা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস। তো আমি একটাই লিখলাম যেহেতু জায়গা নেই, কপার 300 ডিগ্রি সেলসিয়াস। দিলে কি পাবো? দিলে আমরা অ্যালডিহাইড বা কিটোন পাবো। বা কি কখন অ্যালডিহাইড বা কিটোন পাবো? 1 ডিগ্রি অ্যালকোহল ব্যবহার করলে অ্যালডিহাইড পাবো, 2 ডিগ্রি অ্যালকোহল ব্যবহার করলে কিটোন পাবো। এগুলো সামনে পড়াবো তোমাদেরকে সব। ওকে, সামনে সব পড়াবো। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল অপসারণ বিক্রিয়া। তার মানে 4টা পদার্থ মানে আমাদের অপসারণ বিক্রিয়া দেয়। একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন, একটা অ্যালকাইল হ্যালাইড, আর একটা হচ্ছে আমাদের অ্যালকোহল। অ্যালকেন এবং অ্যালকিন দুইটা থেকে আমাদের হাইড্রোজেন অপসারণ হয়। হাইড্রোজেন অপসারণ হইলে আমরা এখান থেকে কি পাই? আমরা হচ্ছে পাই বন্ধন পাই, অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকিন পাবো, অ্যালকিন দিলে অ্যালকাইন পাবো। আচ্ছা, এরপরে দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কি পাই? অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন পাই, এইচএক্স অপসারণ হবে। কি দেওয়া লাগবে এর সাথে? গরম দারু। আচ্ছা, এবার আসে অ্যালকোহল থেকে দুই ধরনের অপসারণ বিক্রিয়া আছে, একটা হচ্ছে হাইড্রোজেন অপসারণ আর একটা হচ্ছে পানি অপসারণ। হাইড্রোজেন অপসারণ হলে আমরা কি পাবো? অ্যালডিহাইড বা কিটোন। আর পানি অপসারণ হলে আমরা কি পাবো? অ্যালকিন পাবো। কিভাবে? কি কি দিতে হয়? এইখানে এই পানি বের করার জন্য তোমার এখানে দিতে হয় সালফিউরিক অ্যাসিড অথবা অ্যালুমিনিয়াম, আরও অনেক কিছু আছে দেখাবো সামনে, অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। তাহলে সালফিউরিক অ্যাসিড বা অ্যালুমিনিয়াম অক্সাইড দিলে তুমি এখান থেকে অ্যালকিন পাবা। সালফিউরিক অ্যাসিড বা অ্যালুমিনিয়াম অক্সাইড দিলে তুমি এখান থেকে অ্যালকিন পাবা। ঠিক আছে ভাইয়ারা, অ্যালকিন পাবা। ওকে, ফাইন ফাইন। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল অপসারণ বিক্রিয়া। এবং এই যে এখন তুমি একটা ধারণা নিলা না, রাফ একটা আইডিয়া দিয়ে দিলাম না তোমাদেরকে, এই রাফ আইডিয়াটাই তোমাকে অনেক হেল্প করবে সামনে, এটাই তোমাকে অনেক হেল্প করবে। ওকে, সো তুমি টেরও পাবা না যে কত দিক থেকে তোমাকে কিভাবে এই জিনিসটা হেল্প করতেছে। এগুলো আমরা এই ডিটেল সামনেই আলোচনা করব, একটু পরেই আমাদের এই বিক্রিয়ার মধ্যে আমরা ঢুকে যাব, তখন তোমরা এগুলো খুব আরামসে বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা এবার আসো আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া ভাইয়া, এই প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে আমাদের দুই ধরনের। প্রতিস্থাপন বিক্রিয়া আবার দুই ধরনের। কি কি আছে প্রতিস্থাপন বিক্রিয়া? দুই ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া কি কি? দেখো, আমাদের দুই ধরনের প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে একটাকে আমরা বলি হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এবং আরেকটাকে আমরা বলি হচ্ছে আমাদের
নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ওকে, একটাকে আমরা কি বলবো? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আরেকটার নাম কি বলতো? একটার নাম হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। প্রতিস্থাপন। আর আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। প্রতিস্থাপন, ঠিক আছে? একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর একটা আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। আচ্ছা, এখন বলো তো ভাইয়ারা ইলেকট্রোফাইল মানে কি? এই বলো তো ভাইয়ারা ইলেকট্রোফাইল মানে কি? পজিটিভ চার্জ। তাহলে এখানে কে প্রতিস্থাপন করবে? পজিটিভ চার্জ আগে অ্যাটাক করবে, মানে পজিটিভ চার্জ গিয়ে প্রতিস্থাপন করবে। ওকে, তাহলে কে গিয়ে প্রতিস্থাপন করবে? প্লাস চার্জ, চার্জ গিয়ে গিয়ে আগে আগে অ্যাটাক করবে। প্লাস চার্জ গিয়ে আগে অ্যাটাক করবে। যেহেতু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, তাহলে আগে কে অ্যাটাক করবে? প্লাস চার্জ আগে অ্যাটাক করবে। আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপনে কে আগে অ্যাটাক করবে? মাইনাস চার্জ আগে অ্যাটাক অ্যাটাক করবে। মাইনাস চার্জ আগে আগে অ্যাটাক করবে। মাইনাস চার্জ আগে কি করবে? আগে আগে অ্যাটাক অ্যাটাক করবে। তাহলে এখানে হচ্ছে মাইনাস চার্জ আগে অ্যাটাক করবে। ওকে, আর এখানে হচ্ছে তোমার প্লাস চার্জ আগে অ্যাটাক করবে। তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কে আগে অ্যাটাক করবে? মাইনাস চার্জ গিয়ে আগে অ্যাটাক করবে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কে গিয়ে আগে অ্যাটাক করবে? প্লাস চার্জ গিয়ে আগে অ্যাটাক করবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনে প্লাস গিয়ে আগে অ্যাটাক করবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপনে মাইনাস চার্জ গিয়ে আগে অ্যাটাক করবে। এখন এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আমার কে কে দেয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আমার কে কে দেয়? দেখো, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন তোমার দিবে শুধুমাত্র বেনজিন। অ্যালকাইন এবং বেনজিন, মানে ট্রিপল বন্ড দেয়, অ্যালকাইন দেয় এবং বেনজিন দেয়। আমরা ইউজুয়ালি মোস্টলি কে দিবে? বেনজিন। বেনজিন ও এর এর জাতক, বেনজিন ও এর জাতক দিবে। বেনজিন দিবে এবং এর জাতক দিবে। অর্থাৎ বেনজিনের জাতক বলতে এরকম বেনজিনের মতো রিং আছে যাদের মধ্যে, যে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো আছে, তারা হচ্ছে আমাদের এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দিবে। হ্যাঁ, যেমন বেনজিন, টলুইন, ফেনল, অ্যানিলিন, এরা। ঠিক আছে, এগুলো সামনে শিখবা তোমরা। তাহলে অ্যালকাইন দিবে এবং এরা মোস্টলি আমরা এটা নিয়ে আলোচনা করব। আমাদের মোস্টলি হচ্ছে আমরা এই বিক্রিয়াটা নিয়ে আলোচনা করবো, অ্যালকিনের বেনজিনের বিক্রিয়াগুলো। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বলতে আমরা আমাদের বেনজিনের বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা এই অ্যালকাইনটাকে দরকার বাদও দিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, অ্যালকাইনটাকে তুমি চাইলে বাদও দিয়ে রাখতে পারো। আমরা তাহলে কি দেখবো বলো তো? কারা দিবে আমাদের? বেনজিন ও এর জাতক দিবে। বেনজিন ও এর জাতক জাতক দিবে। তাহলে দেখো তো একটা জিনিস খেয়াল করো তো, বেনজিন কি কি ধরনের বিক্রিয়া দেয়? বেনজিন বেনজিন আমার ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, আর বেনজিন আমাদের এই যে দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তাহলে বেনজিনের দুই ধরনের বিক্রিয়া আছে, ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আচ্ছা দেখো তো, অ্যালকিন কি ধরনের বিক্রিয়া দেয়? অ্যালকিন ইলেকট্রোফিলিক সংযোজন দেয়, আর অ্যালকিন হচ্ছে আমাদের এই যে অপসারণ বিক্রিয়া দেয়, হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া দেয়। বুঝতে পারছো? তা এইভাবে আমরা আসলে কয় ধরনের বিক্রিয়া সেটা বের করে ফেলতে পারবো যে কোনো যৌগের জন্য। ঠিক আছে, ওকে। এবার দেখো, এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, আমাদের এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন আবার হচ্ছে দুই প্রকার। এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপনই আমাদের আবার কয় প্রকার? দুই প্রকার। এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দুই প্রকার। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি কি ভাইয়া? এই দুই প্রকার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে আমাদের এই যেরকম, এই যেরকম। এটার একটাকে আমরা বলি আমাদের SN1 বিক্রিয়া, আরেকটাকে আমরা বলি হচ্ছে আমাদের আমাদের SN2 বিক্রিয়া। তাহলে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া আবার আমাদের কয় ধরনের? দুই ধরনের। কি কি? SN1, আরেকটাকে বলা হয় SN2। তোমরা অনেকেই এটার নাম শুনছো, SN1 এবং SN2 নাম শুনছো, আমি শিওর তোমরা অনেকেই আমাদের এই SN1 এবং SN2 বিক্রিয়ার নাম শুনছো, তাই না? এই SN1 এবং SN2 বিক্রিয়াই হচ্ছে আমার আসলে এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার একটা নাম হচ্ছে অ্যাসি রিয়েকশন। এটাকে আমরা এভাবে বলতে পারি, SE রিয়েকশন। SE মানে কি বলতো? অ্যাসি বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপনেরই আরেকটা নাম হচ্ছে আমাদের, এটারই আরেকটা নাম হচ্ছে আমাদের SN বিক্রিয়া। SN সাবস্টিটিউশন রিয়েকশন। সাবস্টিটিউশন কি ধরনের? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তাই বলা হয় SN। আর এটাকে বলা হয় কি? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, তাই বলা হয় SE।
একই কথা, ঠিক আছে, একই বিক্রিয়া। ওকে, এখন দেখো এই যে SN1 আর SN2, এই SN1 SN2 আমাদের কারা কারা দেয়? SN1 SN2 কে কে দেয়? দেখো SN1 এবং SN2 কে কে দিবে ভাইয়া, খেয়াল করো। এই SN1 এবং SN2 দিবে আমাদের 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 কে কে দিবে? SN1 SN2, SN1 SN2 দিবে হচ্ছে আমাদের, খেয়াল করো, এই দুইটাই কে কে দেয়? আমাদের অ্যালকাইল হ্যালাইড দেয়। কে কে দেয়? অ্যালকাইল হ্যালাইড দেয়। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যামিন, অ্যামিন, ওকে, এবং হচ্ছে আমাদের জৈব অ্যাসিড, অ্যামিন, জৈব অ্যাসিড। ওকে, মোটামুটি এই কয়েকটাই দেখো, অ্যামিন আর হচ্ছে আমাদের জৈব অ্যাসিড। এরা হচ্ছে আমাদের SN1 SN2 বিক্রিয়া দেয়। তাহলে SN1 SN2 কে দেয়? অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যামিন আর জৈব অ্যাসিড। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যামিন আর জৈব অ্যাসিড। এবার আসো, তোমাকে এখন হচ্ছে আমি এবার আরও শর্ট করে দিই কোন জায়গা থেকে কোনটা ইম্পর্ট্যান্ট। ওকে, কোন জায়গা থেকে কোনটা ইম্পর্ট্যান্ট এবার তোমাকে এটা আমি শর্ট করে দিই। আসো খেয়াল করো কোন জায়গা থেকে কোনটা ইম্পর্ট্যান্ট। দেখো এই ইলেকট্রোফিলিক সংযোজনের জন্য এটা ইম্পর্ট্যান্ট, অ্যালকিন ইম্পর্ট্যান্ট। ইলেকট্রোফিলিক সংযোজন থেকে কোনটা ইম্পর্ট্যান্ট? অ্যালকিন ইম্পর্ট্যান্ট। ওকে, নিউক্লিওফিলিক সংযোজন থেকে তো আসেই দুইটা অ্যালডিহাইড কিটোন, সো এটা ইম্পর্ট্যান্ট, এটাই ইম্পর্ট্যান্ট, একটাই আসেই একটা, এবং এটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এটা থেকে, নিউক্লিওফিলিক সংযোজন থেকে। ওকে, তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন থেকে অ্যালকিন ইম্পর্ট্যান্ট, নিউক্লিওফিলিক সংযোজন থেকে অ্যালডিহাইড কিটোন দুইটাই। এই যে দেখো অপসারণ বিক্রিয়া থেকে এই অ্যালকাইল হ্যালাইডটা ইম্পর্ট্যান্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, অপসারণ বিক্রিয়া থেকে এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এরপরে আসো প্রতিস্থাপন বিক্রিয়া থেকে বেনজিন সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আর SN বিক্রিয়া থেকে এই অ্যালকাইল হ্যালাইডটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। SN বিক্রিয়া থেকে অ্যালকাইল হ্যালাইডটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো তোমার কিন্তু আসলে শিখা লাগতেছে কয়টা? 5টা। এই দেখো অ্যালকিনের বিক্রিয়া শেখা লাগবে, মানে অ্যালকিনের এই বিক্রিয়াটা, তারপরে হচ্ছে তোমার অ্যালকিনের অলরেডি পড়ে ফেলছো, অ্যালডিহাইড কিটোনের এই বিক্রিয়া এটাও গতদিন অলরেডি পড়ে ফেলছো। এরপরে এই অপসারণ বিক্রিয়া এটা তোমাদের সামনে শেখাবো। আর আমাদের পড়তে হবে যে বেনজিনের বিক্রিয়া, এটাও তোমরা গতদিন শিখে ফেলছো। এরপরে SN বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের, এটাও তোমরা গতদিন শিখে ফেলছো। তোমরা জানো না, তোমরা জানো না যে তোমরা শিখে ফেলছো, আর শিখে ফেলছো। বিক্রিয়াগুলো সব পারবে, যে কোনো বিক্রিয়া দিলেই তোমরা পারবা। কেমনে পারবো ভাইয়া? ভাইয়া প্লাস মাইনাসে ভাঙা শিখাইছিলাম না গতদিন, ওগুলাই ওগুলাই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল জৈব যৌগের বিক্রিয়ার প্রকারভেদ, এবং এই প্রকারভেদে আমরা মোটামুটি একটা ওভারভিউ নিয়ে নিলাম কে আমাদের কি ধরনের বিক্রিয়া দেয়, ঠিক আছে, কে আমাদের কি ধরনের বিক্রিয়া দেয়, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো অলরেডি পড়া শেষ, তোমরা বুঝো নাই আর কি, বুঝার দরকার নেই, তুমি যে পড়ে ফেলছো এটা তুমি জানো, বিশ্বাস করো যে পড়ে ফেলছো, আসলেই পড়ে ফেলছো। গতদিন দেখবে এগুলো লেখা ছিল, গতদিন তোমাদেরকে এই দেখো খেয়াল করো, আমি গত ক্লাসে, আচ্ছা গত ক্লাসের পিডিএফটা নাই এখানে, থাকলে দেখাইতাম তোমাদেরকে, তুমি গতদিনের নোটটা দেখো। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এরপরে দেখবা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া লেখা ছিল উপরে, হেডিং দেওয়া ছিল। গত ক্লাসে লাস্টে এগুলো দিয়ে শেষ করছিলাম ক্লাস, বিকারকের ভাঙনের ম্যাজিক দেখাইছিলাম। বিক্রিয়া শেষ হয়ে গেছে, বিক্রিয়া তুমি পারবাও, খালি একটা বিক্রিয়া পড়ানো হয়নি এখন পর্যন্ত, এই যে এটা, এবং এটা তোমাদের সামনে পড়াই দেওয়া হবে, আজকেই পড়াই দেওয়া হবে, ঠিক আছে। ওকে, তো তুমি আগে ফিল করো, আমি যে তোমাদের পড়াই ফেলছি তোমরা এখনো বুঝতেছো না, বাট তুমি আগে বুঝো যে ভাই তোমার অনেক পড়া হয়ে গেছে, এটা বিশ্বাস করা শুরু করো। এখন তুমি অ্যাপ্লিকেশনস যখন দেখবা তখন তোমার কাছে ভালো লাগবে, অর্গানিক পড়েও মজা পাবা, ঠিক আছে। চলো শুরু করি। তো আমাদের জৈব যৌগের বিক্রিয়ার প্রকারভেদ নিয়ে আমরা মোটামুটি একটা রাফ আইডিয়া পেয়ে গেলাম। আমি এক চার্টের মধ্যে পুরোটা পড়াই দিছি, সো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের এখানে আর আপাতত এখানে সময় নষ্ট না করি আমরা অ্যালকাইল হ্যালাইডের অপসরণ বিক্রিয়াগুলো আমি চাইলে তোমাদের এখানে দেখাই দিতে পারি, একটু অপসরণ বিক্রিয়াগুলো একটু দেখাই দিই, হ্যাঁ, কারণ তাইলে আমাদের জন্য সুবিধা হবে, এখনই দেখাই দিই। সেটা হচ্ছে আমাদের সকল অপসরণ বিক্রিয়া। তো অপসরণগুলো একটু দেখে যাই এক নজর। অপসারণ বিক্রিয়া, ওকে, আসো তোমাদেরকে আমি অপসারণ বিক্রিয়াটা একটু দেখাই। এখন তুমি খেয়াল করো আমাদের অপসারণ বিক্রিয়াটা কি, অপসারণ বিক্রিয়াগুলো কি, হ্যাঁ। তো আমি দেখো তো কে কে অপসারণ বিক্রিয়া দেয়, আমি তোমাদেরকে বলছিলাম আমাদের আমাদের কে কে বিক্রিয়া দেয়, অ্যালকেন দেয়, অ্যালকিন দেয়, অ্যালকাইল হ্যালাইড দেয়, তাই না। এর মধ্যে এই অ্যালকিনটা অত ইম্পর্টেন্ট না। সাপোজ আমাদের অ্যালকেন দিলাম, অ্যালকেন CH3 তো এখান থেকে কে বের হবে বলো তো ভাইয়ারা, কে বের হবে আমাদের এখান থেকে, কে বের হবে এখান থেকে, আমাদের এই যে হাইড্রোজেন বের হবে। তোমরা জানো কি অপসারণ হয় অ্যালকেন থেকে, হাইড্রোজেন অপসারণ হয়। হাইড্রোজেন অপসারণ করতে গেলে আমরা জানি কি দেই প্রভাবক হিসাবে, এই কি জানি দেই, গরম রূপা আর গরম সিলভার, তাই না, মানে গরম রূপা আর গরম তামা, গরম রূপা আর গরম তামা, তাহলে অপসারণ, গরম রূপা আর গরম তামা দিলে কি হবে, অপসারণ বিক্রিয়া। তাহলে কপার প্লাস 300 ডিগ্রি
অথবা আমাদের সিলভার প্লাস 250 ডিগ্রি যদি আমরা দেই তাহলে কি হবে, হাইড্রোজেন বেরোবে। দেখো কয়টা হাইড্রোজেন বেরোবে, দুইটা হাইড্রোজেন বেরোবে। কয়টা হাইড্রোজেন বেরোবে ভাইয়া, দুইটা হাইড্রোজেন বেরোবে। কোত্থেকে বেরোবে, একটা বেরোবে এই কার্বন থেকে, আরেকটা বেরোবে এই কার্বন থেকে। মানে পাশাপাশি দুই কার্বন থেকে দুইটা, এক কার্বন থেকে দুইটা যাবে না ভাইয়া, এক কার্বন থেকে দুইটা যাবে না, পাশাপাশি দুই কার্বন থেকে দুইটা যাবে। তাহলে এইখান থেকে যাবে একটা, এইখান থেকে যাবে একটা। তাহলে এইখান থেকে একটা হাইড্রোজেন নাই, এখান থেকে একটা হাইড্রোজেন নাই। তাহলে আমাদের কি হবে, আমরা কি পাবো বলো তো, আমরা এখান থেকে পাবো হচ্ছে আমাদের এই যে দেখো, এইখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, চলে যাবে। চলে গেলে কি হবে, দেখো এদের মাঝখানে একটা কি বন্ধন তৈরি হবে, পাই বন্ধন তৈরি হবে। দ্যাটস ইট, এদের মাঝখানে একটা পাই বন্ধন তৈরি হবে, অর্থাৎ আমরা অ্যালকিন পাচ্ছি। সিমিলার টাইপের বিক্রিয়াটাই আমি যদি আমার অ্যালকাইনের জন্য দিতাম, অ্যালকিনের জন্য CH2 ডাবল বন্ড CH2, তাহলে কি হবে বলো তো ভাইয়ারা, এখান থেকে আমরা কি দিব, আমরা এখান থেকে হাইড্রোজেন অপসারণ করব। আর হাইড্রোজেন অপসারণ করতে গেলেই যেন আমাদের কি দেওয়া লাগে, কি দেওয়া লাগে, গরম তামা অথবা অথবা গরম রূপা অথবা সিলভার প্লাস 250 ডিগ্রি সেলসিয়াস দিলে কি হবে ভাইয়া, হাইড্রোজেন বেরোবে। হাইড্রোজেন যদি বের হয় কোত্থেকে বেরোবে, দেখো এই কার্বন থেকে যাবে একটা, এই কার্বন থেকে একটা, মানে দুইটা থেকে দুইটা যাইতে হবে, এক কার্বন থেকে দুইটা যাইতে পারবে না। এখান থেকে একটা, এখান থেকে একটা। তাহলে আমাদের কি পাবো বলো তো ভাই, আমরা এখান থেকে পাবো আমাদের এই দেখো, এখানে থাকবে হচ্ছে HC একটা হাইড্রোজেন, তারপরে মাঝখানে আছে ডাবল বন্ড, এখানে থাকবে CH একটা হাইড্রোজেন। তাহলে মাঝখানে দেখো তো কি তৈরি হবে, একটা ডাবল বন্ড তৈরি হবে। তাহলে আমরা পাবো হচ্ছে ইথাইন। ইথাইন গেল, হইলো। আচ্ছা ফাইন, এইবার আসো খেয়াল করো, এইটুকু যদি আমরা বুঝে যাই তাহলে এখন এখন আসো এবার দেখো ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো একটু দেখি। দেখো এটা দুইটা গেল, এইবার আমরা দেখবো হচ্ছে আমাদের 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 হচ্ছে এই যে অ্যালকাইল হ্যালাইডেরটা। দেখো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড মানে কি, এই যে CH3CH2 এটা আমাদের একটা অ্যালকাইল মূলক, এর সাথে মনে করো আমাদের ক্লোরিন আছে। এটা আমাদের একটা অ্যালকাইল মূলক, এর সাথে কি আছে, ক্লোরিন আছে। তো এইখান থেকে আমাদের কে বেরোবে বলো তো ভাইয়ারা, এখান থেকে আমাদের HCl বেরোবে। কে বেরোবে, HCl, HX বেরোবে। কি দিতে হবে, অ্যালকাইল হ্যালাইড থেকে HCl বের করতে হলে কি দিতে হবে, গরম দারু। কি দিতে হবে, গরম দারু। গরম দারু মানে কি, এখানে একটা ক্ষার দেওয়া লাগবে, সেটা পটাশিয়াম হাইড্রোক্সাইডও হইতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, কোনো সমস্যা নাই, যে কোনো একটা ক্ষার থাকতে হবে, কিন্তু ক্ষারের ভিতরে অ্যালকোহল থাকতে হবে, অ্যালকোহলীয়। দিলে আমাদের কি হবে, HCl বেরোবে। কি বেরোবে, HCl। তার মানে দুইটা জিনিস বেরোবে, দেখো একটা হাইড্রোজেন একটা ক্লোরিন বেরোবে, দুইটা পরমাণু বেরোবে, একটা হাইড্রোজেন একটা কি, ক্লোরিন। আচ্ছা কোন জায়গা থেকে হাইড্রোজেন যাবে, কোন জায়গা থেকে ক্লোরিন যাবে, দেখো একটু খেয়াল করো। আমি বলছি এক কার্বন থেকে দুইটা জিনিস যেতে পারবে না, দুই কার্বন থেকে যাওয়া লাগবে। তা দেখো এই যে কার্বনটা তুমি দেখতে পাচ্ছ, এই কার্বন থেকে আমার একটা ক্লোরিন গেল, এই কার্বন থেকে যদি আমার একটা ক্লোরিন যায়, তাহলে হাইড্রোজেনটা আমার কোন কার্বন থেকে যাবে, অবশ্যই তার পাশের কার্বন, অর্থাৎ এই কার্বন থেকে হাইড্রোজেন যাইতে হবে। তাহলে এইখান থেকে যাবে হাইড্রোজেন, এইখান থেকে যাবে হচ্ছে এই কার্বন থেকে যাবে হচ্ছে ক্লোরিন। তাহলে এখান থেকে যদি হাইড্রোজেন যায়, আমার এখানে থাকবে কি দেখো তো, থাকবে হচ্ছে আমার এখানে CH2 সিঙ্গেল বন্ড, এখান থেকে ক্লোরিন চলে গেছে, এই ক্লোরিনটা চলে গেছে, তাহলে এখানে লেফট ওভার হিসেবে আছে CH2। আচ্ছা এবার কি বলছি, দুইজনের থেকে দুইটা বাইর হবে, বাইর হয়ে জানি কি তৈরি হয়, মাঝখানে একটা পাই বন্ধন তৈরি হবে, অর্থাৎ আমি পাচ্ছি হচ্ছে অ্যালকিন। এটাই হচ্ছে আমাদের এই HCl অপসারণ বিক্রিয়া। চলো আমি আরেকটা এক্সাম্পল দেই। এখন ধরো তোমাকে আমি এরকম একটা এক্সাম্পল দিলাম, CH3CH, এইখানে দিলাম CH3, এইখানে দিলাম হচ্ছে আমি ক্লোরিন। দেখো এটাও কিন্তু আমার একটা অ্যালকাইল হ্যালাইড, হ্যালোজেন আছে, অ্যালকাইল মূলক আছে। তাহলে এখান থেকে আমাদের কি বেরোবে বলো তো ভাইয়ারা, এখান থেকে আমাদের HCl বেরোবে। আমি এখানে প্রভাবক হিসেবে আমি কাকে ব্যবহার করব, গরম দারু। গরম দারু হিসেবে কাকে দিব, ইদার পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট, কোনো সমস্যা নাই। দিলে কি হবে ভাইয়ারা, খেয়াল করো, এখান থেকে HCl বেরোবে। আচ্ছা ভাইয়া দেখো যদি HCl বের হয়, ধরো এখানে আমি HCl দিলাম না, এই জায়গাতে সাপোজ আমি এখানে আয়োডিন দিলাম, ওকে, এই জায়গাতে সাপোজ আমি মনে করো HI ব্যবহার করলাম, এবং এখানেও মনে করো আমি HI দিলাম, কোনো সমস্যা নাই, ওকে, একটা দিলই হয়েছে, কোনো সমস্যা নাই, ওকে ফাইন। এবার তুমি খেয়াল করো, এখন এখান থেকে যদি HI দিই, মানে হ্যালোজেন হইতে হবে, HI বেরোবে, তাহলে কি হবে দেখো, এক জায়গা থেকে হাইড্রোজেন যাবে আর এক জায়গা থেকে আয়োডিন যাবে। তো আমার একটু খেয়াল করো, এই যে কার্বনটা আছে একটু দেখো, এখানে আমাদের এই যে কার্বনটা আছে, এই কার্বন থেকে আমাদের হচ্ছে হ্যালোজেন গেল, আয়োডিন গেল, কারণ আয়োডিন আছে এই কার্বনে, তাহলে অবশ্যই এখান থেকে আয়োডিন যাবে।
আয়োডিন যদি এই কার্বন থেকে যায় তাহলে হাইড্রোজেনটা কোন কার্বন থেকে যাবে? তার পাশের কার্বন থেকে। তো তার পাশে কোন কার্বন? দেখো তার পাশে এখানে একটা কার্বন আছে, তার পাশে এখানে একটা কার্বন আছে, এবং দুইটা কার্বনই দেখতে সেম, মানে এখানেও CH3 এখানেও CH3। সো কোনো সমস্যা নাই, এই ক্ষেত্রে তুমি যে কোনো একটা থেকে হাইড্রোজেন নিলেই হবে। তাহলে এই কার্বন থেকে যদি তোমার আয়োডিন যায়, হাইড্রোজেন কোথা থেকে যাবে? তার পাশের যে কোনো একটা কার্বন থেকে, হয় এটা থেকে নিলে থেকে। তো ধরো আমি ধরে নিলাম আমি এটা থেকে নিছি, আমার ইচ্ছা, কারণ দুইটা দেখতে সেম তাই ডান পাশ থেকে নিলাম, কোনো প্যারা নাই। তাহলে এইখান থেকে যদি আয়োডিন যায় তাহলে হাইড্রোজেনটা যাবে এই জায়গা থেকে। তাহলে দেখো তো আমাদের কি থাকতেছে লেফট ওভার। দেখো এখানে CH3 আছে, এটার কোনো চেঞ্জ হয় নাই। এই CH3 এখান থেকে আয়োডিন চলে গেছে, তাহলে এখানে আছে CH, এবং এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে এখানে আছে CH2। তাহলে কার কার মাঝখান থেকে গেছে? এই দুজনের মাঝখান থেকে গেছে না? এই কার্বন থেকে একটা, এই কার্বন দুজন থেকে গেছে না? তাহলে এদের মাঝখানে কি বন্ধন তৈরি হবে? পাই বন্ধন তৈরি হবে। দেখো আবার আমি অ্যালকিন পাচ্ছি, কি পাচ্ছি? অ্যালকিন পাচ্ছি, তাই না? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এখন দ্য লাস্টলি একটু খেয়াল করো, আমি আরেকটা এক্সাম্পল দেখব এখান থেকে। যে ধরো তোমাকে দিলাম CH3, তারপরে তোমাকে দিলাম হচ্ছে এরকম CH2, তারপরে দিলাম হচ্ছে তোমাকে CH, এইখানে দিলাম Cl, তারপরে তোমাকে দিলাম CH3। ওকে, আচ্ছা এবার দেখো এইখান থেকে আমি যদি আবারও দেখো কি বের হবে, আমাদের হাইড্রোজেন ক্লোরাইড বেরোবে, HCl বেরোবে। আমার এখানে প্রভাবক হিসেবে কাকে দিতে হবে ভাইয়া? গরম দারু, যেহেতু অ্যালকাইল হ্যালাইড থেকে HCl বের করতেছি, HX বের করতে গেলে গরম দারু দিতে হয়। তাহলে এখানে হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, নাইলে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাজ ইউ উইশ, কোনো প্যারা নাই, যে কোনো একটা ইউজ করলেই হবে। যদি আমি দেই তাহলে আমাদের কি হবে? এখান থেকে খুব সিম্পল, HCl বেরোবে। এখন এক জায়গা থেকে ক্লোরিন যাবে, এক জায়গা থেকে হাইড্রোজেন যাবে। আমার কোন কার্বন থেকে ক্লোরিন যাবে, কোন কার্বন থেকে হাইড্রোজেন যাবে? লেটস ফাইন্ড ইট। ধরো এই যে এখানে খেয়াল করো, এই কার্বনের মধ্যে ক্লোরিন আছে আমি দেখতে পাচ্ছি, তাহলে এইখান থেকে আমাদের ক্লোরিন যাবে, এটা নিয়ে কোনো ডাউট নাই, এইখান থেকে ক্লোরিন যাবে। এখন কথা হচ্ছে ভাই হাইড্রোজেনটা কোন কার্বন থেকে যাবে? হাইড্রোজেন কি এই কার্বন থেকে যাবে, নাকি হাইড্রোজেনটা এই কার্বন থেকে যাবে? তো এবার আমি দেখতে পাচ্ছি তার পাশে এখানেও একটা কার্বন আছে, এখানেও একটা, দুইটা কার্বন আছে। তো কোনটা থেকে যাবে? ভাইয়া মনে রাখবা যে দেখো এখন খেয়াল করো, এখন কি দুই পাশ দেখতে সেম? এই পাশের কার্বনটা আর এই পাশের কার্বনটা দেখতে কি সেম? দেখো এই ক্ষেত্রে কি ছিল, এই পাশের কার্বনটা এই পাশের কার্বনটা দেখতে সেম। কেন? কারণ এটা তো তিনটা হাইড্রোজেন, এটা তো তিনটা হাইড্রোজেন, একই ছিল। তো এই জন্য আমি যে কোনো একটা থেকে নিলেই হইতো। বাট এখন দেখো এই কার্বন থেকে একটা ক্লোরিন যদি যায়, তাহলে হাইড্রোজেন অবশ্যই এই কার্বন থেকে যেতে পারবে না, তার পাশের কোনো একটা থেকে যেতে হবে, হয় এটা নাহলে এইটা, দুইটা একটা থেকে যাইতে হবে। এখন কোনটা থেকে যাবে ভাই? এই ক্ষেত্রে কি দুইটা দেখতে সেম? না ভাই, দুইটা দেখতে সেম না। যদি এরকম দুইটা দেখতে সেম না হয় তাহলে কোনটা থেকে যাবে? বা যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে যাবে, যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে যাবে। তাহলে এখানে কোথায় হাইড্রোজেন কম আছে? বা এই যে এই কার্বনটাতে আমাদের হাইড্রোজেন কম আছে, হাইড্রোজেন কম আছে, এখানে আমাদের হাইড্রোজেন কম। যেখানে হাইড্রোজেন কম সেইখান থেকে যাবে, যেই জায়গায় হাইড্রোজেন কম সেখান থেকে যাবে। তাহলে এইটা থেকে একটা হাইড্রোজেন যাবে, এইটা থেকে একটা হাইড্রোজেন যাবে। দেখছো খেয়াল করো এটা কি কথা, যে মানে গরিবরে আরো মারো, গরিবরে আরো মারো। মানে এখানে দেখো ওর কাছে হাইড্রোজেন বেশি, কই আনতে দেবো না, জেতে কম আছে আনতে দেবো, মানে গরিবরে তুমি আরো মারো আর কি। ওকে, তাহলে এখানে কি হবে দেখো তো, এখানে কি হবে? এখানে আমাদের হবে হচ্ছে CH3, এই জায়গা থেকে হাইড্রোজেন একটা চলে গেছে, তাহলে এখানে হবে CH, মাঝখানে হবে CH, এইখানে হবে CH3। দেখো কি হয়েছে ঘটনাটা, এনতে ক্লোরিন চলে গেল, তাহলে এনতে হাইড্রোজেন চলে গেল, তাই না? তাহলে মাঝখানে কি বন্ধন তৈরি হবে? পাই বন্ড। এবং এই উৎপাদটা কত পার্সেন্ট ক্ষেত্রে পাওয়া যায় জানো? এই উৎপাদটা 80% ক্ষেত্রে পাওয়া যায়। কত পার্সেন্ট ক্ষেত্রে? 80% ক্ষেত্রে, 80% ক্ষেত্রে। তাহলে ভাই বাকি 20% ক্ষেত্রে কি পাওয়া যায়? বাকি 20% ক্ষেত্রে ভাইয়া কি পাওয়া যায়? বলো, বলো বাকি 20% ক্ষেত্রে কি পাওয়া যাবে? বলো তো ভাইয়ারা, বাকি 20% ক্ষেত্রে কি পাওয়া যাবে? বাকি 20% ক্ষেত্রে কি পাওয়া যাবে গাইজ? গাইজ গাইজ কি পাওয়া যাবে? দেখো বাকি 20% ক্ষেত্রে এইখান থেকে হাইড্রোজেন যাবে, মানে মেজরিটি এখান থেকে যাবে হাইড্রোজেন, 80% ক্ষেত্রে হেনতে যাবে। আর বাকি 20% ক্ষেত্রে এই জায়গা থেকে হাইড্রোজেন যাবে, এইখান থেকে হাইড্রোজেন যাবে, এখান থেকে ক্লোরিন যাবে, এইখান থেকে হাইড্রোজেন যাবে। কত পার্সেন্ট ক্ষেত্রে? বাকি 20% ক্ষেত্রে। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো আমাদের প্রোডাক্টটা এরকম CH3, CH2, CH, ডাবল বন্ড CH2। এবং এটা কত পার্সেন্ট ক্ষেত্রে ভাইয়া? এটা হচ্ছে আমাদের 20% ক্ষেত্রে। এই যে নীতিটা, এই যে ঘটনাটা, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকেই তোমার বলা হয় সাইজেফের নীতি। এই বিক্রিয়াটাকে আমরা কি বলি বলো তো? সাইজেফের নীতি। এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত সাইজেফের নীতি। হ্যাঁ, সাইজেফ সাহেব কি বলছে? সাইজেফ বলছে গরিবরে আরো মারো।
সাইজেফের নীতি মনে রাখবা কি, সাইজেফের নীতি হচ্ছে গরিব রে আরো মারো, ঠিক আছে, গরিব রে আরো মারো, যে গরিব ওরে আরো মারো, যে গরিব ওরে আরো মারো। আর মার্কোনিকোভের নীতি কি, বড় লোক রে আরো দাও। মার্কোনিকোভ সাহেব বলছে যে বড় লোক তারা আরো দেও, হ্যাঁ। আর আর হচ্ছে সাইজেফ সাহেব কি বলছে, যে গরিব ওরে আরো মার, গরিবরা মধ্যে কতটা খারাপ তারা, তুমি চিন্তা করে দেখছো, হ্যাঁ, কত খারাপ। মানে চিন্তা করো, দুইজনই কিন্তু কি করছে, দাও মার্কোনিকো পয়সা কয় বড় লোকরা আরো দাও, তাহলে দেওয়ার সময় যে বড় লোক ওরে আরো দিবা, দেওয়ার সময় যে বড় লোক আরে দিবা, আর নেওয়ার সময় যে গরিব তার থেকে শোষণ করে নিবা। মানে চিন্তা করে দেখছো কত খারাপ তারা, কত খারাপ না। ওকে, তাহলে দেখো এই হচ্ছে আমাদের কাহিনী, এগুলো হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়া। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়া। এই তিনটা জিনিসের অপসারণ বিক্রিয়া দেখলাম। অ্যান্ড লাস্টের যে বিক্রিয়াটা, এই লাস্টের বিক্রিয়াটাকে আমরা বলি আমাদের কিসের নীতি বলো তো, সাইজেফের নীতি। লাস্টের বিক্রিয়াটা বেশ ইম্পর্টেন্ট এবং খুবই খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, সাইজেফের নীতি। এটা তোমাদের পরীক্ষায় আসে, তাহলে এইখানে পরীক্ষায় কোনটা আসে, এটাই বেসিক্যালি আসে, সাইজেফের নীতিটাই আসে। এবং এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোন বিক্রিয়াটা, ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে এটা, এই বিক্রিয়াগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, অপসারণ বিক্রিয়ার মধ্যে বলছিলাম না, একটা অপসারণ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের অপসারণ। আশা করি এই অপসারণ বিক্রিয়ার কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। ওকে ওকে ফাইন, আসো তাহলে এবার আমরা দেখবো আমাদের অ্যালকোহলের অপসারণ বিক্রিয়া। কারগুলো দেখবো, অ্যালকোহলেরগুলা, ঠিক আছে। এখন আসো অ্যালকোহলের অপসারণ বিক্রিয়া। তো দেখো অ্যালকোহল তোমাকে দিলাম আমি CH3CH2OH অ্যালকোহল। এখন এই অ্যালকোহলের মধ্যে তুমি যদি, অ্যালকোহল থেকে কী অপসারণ হয় তোমরা জানো সবাই, পানি অপসারণ হয়। কী অপসারণ হয়, পানি